দুধের পাত্রটি নামিয়ে রেখেই মা যশোদা দধিমন্থন স্থানে ফিরে এলেন। যে পাত্রে তিনি ননি তুলে রাখছিলেন সেটিকে তিনি ভগ্ন অবস্থায় দেখলেন এবং তার শিশুপুত্রটিকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম। তিনি স্মিত হাস্যে ভাবতে লাগলেন, ছেলেটা খুব চালাক, পাত্রটা ভেঙে শাস্তি পাওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উপুর করে রাখা উদুখলের ওপর কৃষ্ণ বসে আছেন এবং শিকায় ঝোলানো ননির পাত্র থেকে ননি নিয়ে সেগুলি বাঁদরদের খাওয়াচ্ছেন। তিনি দেখলেন যে তার কাছ থেকে এই দুষ্কৃত কর্মের জন্য শাস্তির ভয়ে কৃষ্ণ এদিক ওদিক তাকাচ্ছেন। তিনি নিঃশব্দে পিছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন, কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন এবং তৎক্ষণাৎ উদুখল থেকে লাফিয়ে পড়ে ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন। মা যশোদাও তাকে ধরবার জন্য তার পিছন পিছন ছুটতে লাগলেন। যোগীরা যাকে ধ্যানে পায় না, সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা তার পিছন পিছন ছুটতে লাগলেন। পক্ষান্তরে বলা যায়, যোগী এবং যোগীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পায় না, সেই ভগবানই একটি শিশুরূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছিলেন। মা যশোদা দ্রুত গতিতে পলায়ন পর সেই শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না, কারণ তার ক্ষীণ কোটি তট আর স্থূল শরীরের জন্য তিনি জোরে দৌড়াতে পারছিলেন না। তবুও যতদূর সম্ভব দ্রুত গতিতে তিনি তার পশ্চাদগমন করার চেষ্টা করছিলেন। তার কেশপাশ তখন আলুলায়িত হয়ে পড়েছিল এবং তার খোঁপার ফুল মাটিতে ঝরে পড়েছিল। ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্টু শিশু সন্তানটিকে ধরে ফেললেন। মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কাঁদো কাঁদো হয়ে উঠলেন। তার দুই হাত দিয়ে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং তার ফলে তার চোখের কাজল সারা মুখে লেগে গেল। মাকে ছড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। মা যশোদা তখন ভাবলেন যে শিশুটি অনর্থকই ভয় পাচ্ছে।